দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে মিনা একাডেমি ফর অল ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে তার ইউনিট 2 ফাদার সেলফ, আর কে নারায়ণের লেখা। ইউনিট 2 এর টোটাল ডিসকাশন আজকে আমরা করব। তার সাথে আমরা ক্যারেক্টার অ্যানালাইসিস সেই বিষয়গুলো করব যে ক্যারেক্টারগুলো এই ইউনিটে রয়েছে। লাইন বাই লাইন অ্যানালাইজ করব, শব্দের অর্থগুলো জানবো এবং এক্সামিনেশন ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো থাকে, ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো নিয়েও কিন্তু আজকে আমাদের আলোচনা থাকবে। তাই সবাইকে অনুরোধ, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। আমার মনে হয় নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। যাই হোক, আমরা তাহলে চলে যাচ্ছি একদম টেক্সটে। যে টেক্সটে আমরা দেখতে পাচ্ছি ইউনিট নাম্বার 2, তোমরা মিলিয়ে দেখতে পারো সেখানে কি রয়েছে। প্রথমত, খুব বাধ্য হয়েছে বাবার ট্যাকটিক্সের জন্য যে স্বামীনাথন স্কুলে যেতে। তো এখানে আমরা স্বামীনাথনের বেশ কিছু কনফিউশন আমরা দেখব এবং তার সে যে কি এম্বারেসড ছিল, সমস্ত বিষয়গুলো এই ইউনিট নাম্বার 2 এর মধ্যে আমরা দেখব। তার টিচার সম্পর্কে সে যা যা বলেছিল, তার সম্পর্কে তার কি রিয়াকশন, তার ইনার কনফ্লিক্ট, সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। যাই হোক, লেটস স্টার্ট। স্বামী হোপড দ্যাট, স্বামী আশা করেছিল যে উইথ দিস, এটা দিয়ে, হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবাকে বাধ্য করা যাবে দেখাতে যে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য স্কুল, কেন আজকের দিনের জন্য, হোয়াই হি মাস্ট অ্যাভয়েড, কেন সে অবশ্যই অ্যাভয়েড করবে স্কুল ফর দ্য ডে, আজকের দিনের জন্য। সেটাও সে এক্সপ্লেইন করেছিল। সে প্রথমে বলেছিল আমার হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে, আমি দেরি করে যেতে চাই না। তারপরে বলছে স্যামুয়েলের সম্পর্কে বলেছে। তো এই সামগ্রিক বিষয়টা সে কিন্তু বলেছে। এগুলো দিয়ে সে আশা করেছিল যে যেভাবে হোক বাবাকে হয়তো ম্যানেজ করা যাবে এবং সে স্কুলে যাবে না। বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ একটা অপ্রত্যাশিত মোড় নিল। অ্যাকচুয়ালি বাবাকে কনভিন্স সে করতে পারলো না। হি প্রপোজড, বাবা প্রপোজড করলো, প্রস্তাব দিল, টু সেন্ড, পাঠাবে, এ লেটার উইথ স্বামী, স্বামীর সাথে একটা চিঠি পাঠাবে। কার জন্য না? টু দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল, স্কুলের হেডমাস্টারের জন্য। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো রকম প্রতিবাদ ফ্রম স্বামী, স্বামীনাথনের কোনো রকমের প্রতিবাদ সে কিন্তু তার বাবার যে সিদ্ধান্ত সেটাকে কিন্তু পরিবর্তন করতে সে পারলো না। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পাচ্ছ, লাইনটাকে আমি আন্ডারলাইন করে দিলাম। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন। বাট স্বামী বাই দ্যাট টাইম, সেই সময়ের মধ্যে স্বামী ওয়াজ রেডি, স্বামী রেডি ছিল টু লিভ ফর দ্য স্কুল, স্কুলের জন্য প্রস্তুত হয়েছিল ওই সময়ের মধ্যে। অর্থাৎ যে সময়ের মধ্যে মানে এগুলো চলছে, অর্থাৎ সেই সময়ের মধ্যে স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী কিন্তু প্রস্তুত হলো স্কুলের জন্য। ফাদার হ্যাড কম্পোজড, বাবা কম্পোজড করলেন, লিখলেন, এ লং লেটার, একটা বড় চিঠি, দীর্ঘায়িত একটা চিঠি লিখলেন টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের কাছে। এবং সেটা সে কি করলেন? হি পুট ইট, সেটা নিয়ে রেখে দিলেন, ভরে দিলেন, ইন অ্যান এনভেলপ, একটি খামের মধ্যে, অ্যান্ড সিলড ইট, এবং সেটাকে সিল করে দিলেন যাতে সেটা খোলা না যায়। স্বাভাবিকভাবেই একটা কৌতূহল থাকবে তার স্বামীনাথনের। সে বাবাকে প্রশ্ন করলো, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছ? স্বামী আস্কড অ্যাপ্রিহেনসিভলি, স্বামী অত্যন্ত ভয়ের সঙ্গে, এবং তার সাথে অবশ্যই কৌতূহল আছে, সে প্রশ্ন করলো বাবাকে, বাবা তুমি কি লিখেছো চিঠিতে? অ্যাপ্রিহেনসিভলি খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। তোমাদের এই ভোকাবুলারি সম্পর্কে কিন্তু অনেক তথ্য তোমাদের রাখতে হবে, ভালো করে পড়তে হবে। দেখো, অ্যাপ্রিহেনসিভলি মিনস এখানে রয়েছে, তোমরা মুখস্থ করবে পারলে, ইন এ ম্যানার হুইচ এক্সপ্রেসেস ওরি দ্যাট সামথিং আনপ্লিজেন্ট মে হ্যাপেন। অ্যাপ্রিহেনসিভলি মানে একটা ভয়ের মধ্যে, এটা এমন একটা পদ্ধতি যেখানে তার একটা দুশ্চিন্তা, কোনো কিছু বিষয়ে যেটা হয়তো আনপ্লিজেন্ট, কোনো
আনপ্লিজেন্ট কোনো ঘটনা ঘটতে পারে, অর্থাৎ মানে সেটা ভালো নয় এমন কোনো ঘটনা ঘটতে পারে, অর্থাৎ মনের মধ্যে একটা ভয় তার রয়েছে এবং তার সাথে কৌতূহলও রয়েছে, সেভাবে সে প্রশ্নটা কিন্তু বাবাকে কিন্তু করলো। যাই হোক, তারপরে বাবা প্রশ্ন, নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না, গিভ ইট টু দ্য হেডমাস্টার অ্যান্ড টু অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। হেডমাস্টারকে চিঠিটা দেবে এবং গো টু ইয়োর ক্লাস, তোমার ক্লাসে তুমি যাবে। অর্থাৎ দিস ইজ দ্য সাজেশন। বাবা একদম স্ট্রিক্ট ফরওয়ার্ড এই কথাগুলো কিন্তু তার ছেলেকে বলছে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট ইউর টিচার স্যামুয়েল? তুমি কি কিছু লিখেছ স্যামুয়েল সম্পর্কে? বাবা বলছে, ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছুই আমি লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা সে কি করেছে? অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু স্বামীনাথন করলো তার বাবাকে, হোয়াট হ্যাজ হি ডান ফাদার? তখন বলল, বাবা রিপ্লাই করলো, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, চিঠির মধ্যে সব কিছু রয়েছে, গিভ ইট টু ইউর হেডমাস্টার। অর্থাৎ তোমার হেডমাস্টারকে এটা দেবে, অবশ্যই বিফোর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। সেটা কিন্তু পরিষ্কারভাবে রয়েছে, প্রথমে আগে দেবে, দেন অ্যাটেন্ড দ্য ক্লাস। তো এই পর্যন্ত একটা ব্যাপার। এইবার স্বামীনাথন স্কুলে যাচ্ছে, স্কুলে যেতে যেতে স্বামীনাথনের মনের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন আসবে, যে সে ঠিক করলো না ভুল করলো, স্যামুয়েল ভালো না খারাপ, অর্থাৎ এই যে ইনার কনফ্লিক্ট, অন্তর্দ্বন্দ্ব, সেটা আমরা লক্ষ্য করব এর পরের জায়গাগুলোতে। দেখো, স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গেল, ফিলিং দ্যাট, এটা ভাবতে ভাবতে যে হি ওয়াজ দ্য রোস্ট বয় অন আর্থ, সে ছিল পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, সব থেকে খারাপ বালক। হিজ কনসাইন্স, তার বিবেক, কনসাইন্স মানে হচ্ছে তার বিবেক, বোদার্ড হিম, বিরক্ত করলো, বোদার্ড ডিস্টার্ব করলো, প্রিক করলো, তাকে কষ্ট দিল, বোদার্ড। ভোকাবুলারিগুলো বেশি পড়তে হবে এ কারণেই, যাতে তুমি ট্রু ফলস লেখার ক্ষেত্রে এই ভোকাবুলারিগুলো চেঞ্জ করে দিয়েও তুমি করতে সক্ষম হও, তুমি পারো। এবং সেভাবেই আমি আমার প্রশ্নগুলো প্রত্যেকটা ইউনিট থেকে রেডি করেছি। আজকে তোমাদেরকে সেই প্রশ্নগুলো আমি দেখাবো এবং পড়িয়েও দেবো। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে নিশ্চিত ছিল না। ইফ কিনা, এখানে ইফ মানে যদি না, ইফ মানে কিনা। হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, অর্থাৎ স্যামুয়েল সম্পর্কে যে বর্ণনা তিনি দিয়েছেন, সে দিয়েছে, সেটা সঠিক ছিল কিনা, অ্যাকিউরেট ছিল কিনা। হি ফেল্ড, সে অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ রিয়াল অ্যান্ড দ্য ইমাজিনড। খুব ইম্পর্টেন্ট লাইন। অর্থাৎ হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিনড, সে মিক্সড আপ, সে মিশিয়ে ফেলেছে রিয়াল, বাস্তবটাকে, এবং তার কল্পনা করাকে। বাস্তবটা কি? বাস্তবটা দেখা যায় অনেক মাস্টারমশাই, অনেক টিচাররা, তারা খুব ভালো, তারা ভীষণই ভালো, কিন্তু ছাত্ররা তাদের স্কুলের কারণে হোক, পড়াশোনার কারণে হোক, বাড়িতে গিয়ে তারা তাদের মিথ্যে কথা বলে ছাত্রছাত্রীদেরকে, বাবা মাদেরকে, যে টিচার ভালো না, টিচার ভালো পড়ায় না, টিচার খুব রাগী, আমি যেতে চাই না। তো এক্ষেত্রে সেই ঘটনাটাই ঘটেছে। উল্টো ঘটনাও রয়েছে, হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে, সে বোধহয় অনুভব করছে স্যামুয়েল সম্পর্কে, যে সে বাবাকে যা যা বলেছে স্যামুয়েল সম্পর্কে, সেটা বোধহয় খুব একটা ঠিক বলেনি, সেটা হয়তো স্যামুয়েল সেই ডেসক্রিপশনটা ডিজার্ভ করে না। যাই হোক, স্বামী দাঁড়ালো অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী দাঁড়ালো, কোথায় দাঁড়ালো না, অন দ্য রোড সাইড, রাস্তার পাশে, টু মেক আপ হিজ মাইন্ড, অর্থাৎ তার মন স্থির করতে, অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে। অর্থাৎ স্বামীনাথন ওয়াজ কমপ্লিটলি কনফিউজড, সে নিজে নিজের দ্বারা কনফিউজড হয়েছে, কেউ তাকে কনফিউজড করেনি। সে অ্যাকচুয়ালি হি ওয়ান্টেড টু অ্যাভয়েড দ্য স্কুল, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই সে মিথ্যে কথা বলেছে বাবার কাছে। তো স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, এটা অ্যাকচুয়ালি সত্যিকারের কথা। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল কিন্তু খুব খারাপ মানুষ ছিলেন না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, সে ছিল অনেক বেশি বন্ধুত্বপূর্ণ দেন দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষকদের থেকে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ।
আর স্বামী অলসো ফেল্ড, স্বামী এছাড়াও মানে ভাবলো যে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েলের একটা বিশেষ ভালোবাসা আছে তার প্রতি। অর্থাৎ স্যামুয়েল স্বামীনাথনকে বোধহয় একটু বেশি ভালোবাসে। এটা স্কুলের মধ্যে হয়, আমরা আমাদের স্কুলের শিক্ষকতার জীবনে আমরা এটা লক্ষ্য করেছি যে কোনো ছাত্র বা ছাত্রী তার টিচারদেরকে হয়তো একটু বেশি পছন্দ করে, একটু বেশি ভালোবাসে, তার বিভিন্ন কারণ থাকতে পারে। ঠিক আছে, ঠিক উল্টো দিকেও সেটা হয় যে কোনো টিচার বোধহয় কোনো স্টুডেন্টকে হয়তো একটু বেশি ভালোবাসে। হ্যাঁ, এটা মনে হয়, এটা হয়, না হওয়ার কোনো কারণ নেই। এবং সেটা যে খুব খারাপ সেটাও না, নিরপেক্ষতা থাকা অবশ্যই দরকার, কিন্তু এটা ঘটে, এটা ঘটে। তো যাই হোক, এই সমস্ত চিন্তা ভাবনা সে করার জন্য কিন্তু রোড সাইডে দাঁড়ালো এবং সে ভাবনা চিন্তা করা শুরু করলো যে আমি বাবাকে স্যামুয়েল সম্পর্কে যা বলেছি সেটা সঠিক কিছু, সেটা ঠিকঠাক বলেছি কিনা। কারণ সে দেখেছে যে স্যামুয়েল যথেষ্ট ভালো মানুষ এবং অনেক বেশি বন্ধুত্বপূর্ণ অন্যান্য টিচারদের থেকে, এবং স্যামুয়েল এর একটা আলাদা ভালোবাসা আছে, অ্যাফেকশন আছে, লাভ আছে তার প্রতি। তথাপি সে মিথ্যে কথা বলল জাস্ট টু অ্যাভয়েড দ্য স্কুল। স্বামীর হেজ ওয়াজ ডিজি উইথ কনফিউশন। এসব কথা ভাবনা চিন্তা করার সাথে সাথে স্বামীর মাথা ওয়াজ ডিজি, ঝিমঝিম করতে শুরু করলো। ওয়াজ ডিজি, ঝিমঝিম, ডিম দেখে নাও জায়গাটাকে, ঝিমঝিম করতে শুরু করলো। ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড। অবশ্যই এই ভোকাবুলারিগুলো পড়বে, পরীক্ষার জন্য এই ভোকাবুলারি ভীষণ ইম্পর্টেন্ট। স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, কনফিউশনে তার মাথা ঝিমঝিম করতে শুরু করলো। হি কুড নট ডিসাইড, সে স্থির করতে পারলো না ইফ কিনা স্যামুয়েল রিয়ালি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার। স্যামুয়েল প্রকৃত অর্থেই ডিজার্ভ করে কিনা সেই অ্যালিগেশনসগুলো, অভিযোগগুলো যেটা তার বিরুদ্ধে চিঠিতে লেখা হয়েছে। অ্যাকচুয়ালি চিঠিতে কি লেখা হয়েছে? হোয়াট হি হ্যাজ টোল্ড হিজ ফাদার অ্যাবাউট স্যামুয়েল, সেটাই লেখা হয়েছে। কারণ বাবা তো জানে না স্যামুয়েল কিরকম টাইপের টিচার, তার অ্যাটিচিউড কিরকম। তো তো যেটাই লেখা হয়েছে সেটা কিন্তু স্যামুয়েলের স্বামীনাথনের কথার উপরে বেস্ট করেই লেখা হয়েছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে সে যতটা ভাবছে, দ্য মোর হি থট অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে সে যতটা ভাবছে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, ততই স্বামীনাথনের কষ্ট হচ্ছে, গ্রিভড হচ্ছে স্যামুয়েলের প্রতি। টু রিকল স্বামীজ ডার্ক ফেস, তার মনে পড়ে গেল, তার স্মরণ করতে সে পারছে স্বামীনাথনের সেই কালো মুখখানি। হিজ থিন মুস্ট্যাক, তার একটা সরু গোফ, আনশেভেন চিক, অর্থাৎ আনশেভেন চিক, গালটা আনশেভেন অবস্থা, অর্থাৎ দাড়ি কাটা নেই এই অবস্থা রয়েছে। আনশেভেন, ইয়েলো কোট, একটা হলুদ কোট পরে আসে। এই সমস্ত কিছু ফিল স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে অত্যন্ত দুঃখে ফেলে দিল। অর্থাৎ এখানে স্যামুয়েলের অ্যাপিয়ারেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই হচ্ছে টোটাল তোমাদের টেক্সট আছে। টেক্সটের প্রতিটা জায়গা তোমরা ভালো করে লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড পড়বে। টেক্সট পড়া খুব গুরুত্বপূর্ণ, ওয়ার্ড টু ওয়ার্ড পড়বে, তার অর্থ বোঝার চেষ্টা করবে, তার কনটেক্সট বোঝার চেষ্টা করবে। করে নিয়ে তুমি যদি পড়ো তাহলে তোমার প্রশ্নের উত্তরগুলো যথেষ্ট ভালো হবে। এবং অবশ্যই চেষ্টা করবে প্রশ্নের উত্তর যখন আসবে, অনেকে চেষ্টা করে যে একটু বড় লিখবো, না, টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখার চেষ্টা করবে, যা চেয়েছে সেটা লেখার চেষ্টা করবে। এই নিয়ে আমরা ক্লাস করব। আমি যখন এর পরের ভিডিও, এবার থেকে ভিডিও রেগুলার আমি দেব। বিভিন্ন কারণে অসুবিধা ছিল, খাতা দেখা ছিল, এই ছিল, অনেক কিছু ব্যাপার ট্যাপার ছিল, সেভাবে দিতে পারিনি। তো এবার থেকে যখন রেগুলার বেসিস, অন্তত সপ্তাহে 3টে করে ক্লাস আমি দেবো, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এবং অনেক ছাত্রছাত্রীরা ভাবে কিভাবে আমরা রাইটিং স্কিল লিখব। ঠিক আছে, মনে রাখতে হবে রাইটিং স্কিলে 30 মার্কস থাকে এবং সেই 30টা নম্বর কিন্তু তোমরা পেতেই পারো। এমনভাবে আমি রাইটিংগুলো তোমাদেরকে নিয়ে আলোচনা করব, তোমরা অবশ্যই নিজেরা রাইটিং লিখতে পারবে, নিজেরা কনফিডেন্ট হবে পরীক্ষা হলে যাওয়ার আগে যে হ্যাঁ আমি পারছি, আমি পারবো। সেটা কমন আসুক, সেটা আনকমন আসুক, গ্রামার একদম ধরে ধরে আমি শেখাবো এই চ্যানেলের মধ্য দিয়ে। তোমরা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করো, শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে। চলো আমরা এবারে চলে যাচ্ছি প্রশ্নের উত্তরগুলোতে। দেখা যাক প্রশ্নের উত্তরগুলো কিভাবে রয়েছে। এই হচ্ছে প্রশ্ন আমি রেখেছি, মোটামুটি 12টা কোশ্চেন এখানে রয়েছে। তো যাই হোক,
ফার্স্ট অফ অল প্রশ্নগুলো তোমরা একবার দেখতে পারো, স্ক্রিনশট নিয়েও রাখতে পারো। হোয়াট ডিড স্বামী হোপ? স্বামী কি আশা করলো আর কি। হোয়াট ডিড, হ্যাঁ, হোয়াট ডিড স্বামী হোপ? স্বামী কি আশা করেছিল? স্বামী আশা করেছিল, স্বামী হোপ দ্যাট, যে টেন্সে লেখা হবে প্রশ্ন সেই টেন্সে উত্তর লেখার চেষ্টা করবে। স্বামী হোপ দ্যাট, স্বামী আশা করলো যে উইথ দিস এক্সকিউজ, তার সেই এক্সকিউজের দ্বারা হি উড বি অ্যাবল, সে সক্ষম হবে টু মেক হিজ ফাদার, তার বাবাকে বোঝাতে, আন্ডারস্ট্যান্ড, তার বাবাকে বোঝাতে হোয়াই ইট ওয়াজ নেসেসারি ফর হিম, কেন এটা ছিল নেসেসারি, প্রয়োজনীয়, ফর হিম, তার তার জন্য, টু অ্যাভয়েড স্কুল অন দ্যাট ডে, কেন সে স্কুলটাকে অ্যাভয়েড করতে চায়, এটা ভেবেছিল, এটা সে আশা করেছিল যে উইথ হিজ এক্সকিউজ হি উড বি অ্যাবল টু মেক হিজ ফাদার আন্ডারস্ট্যান্ড, সে বাবাকে হয়তো বোঝাতে সক্ষম হবে কেন নেসেসারি তার ক্ষেত্রে এই স্কুলটা অ্যাভয়েড করার। ঠিক আছে, কারণগুলো পরে রয়েছে। হোয়াট আনএক্সপেক্টেড টার্ন ডিড স্বামী সি ইন ফাদার্স বিহেভিয়ার? স্বামীজ ফাদার টার্নড অবস্টিনেট, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, একগুয়ে ছিল। স্বামীর বাবা একটা অবস্টিনেট টাইপ ছিল, মানে স্ট্রিক্ট ছিল আর কি, অবস্টিনেট, একগুয়ে। অ্যান্ড ডিসাইডেড, সে স্থির করলো, টু রাইট এ লং লেটার টু দ্য হেডমাস্টার কমপ্লেনিং অ্যাগেন্সট স্যামুয়েল। ঠিক এইভাবে পড়বে। 3 নম্বর, হাউ ডিড স্বামীজ ফাদার হ্যান্ড দ্য লেটার ওভার টু হিম? কিভাবে স্বামীজ ফাদার হ্যান্ডেড করলো, চিঠিটা তার কাছে দিল। স্বামীজ ফাদার কিভাবে দিল? স্বামীজ ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, একটা খামের মধ্যে ভরে দিল, সিল করে দিল, অ্যান্ড হ্যান্ডেড ইট ওভার টু দ্য স্বামীর। ক্লিয়ার? 4 নম্বরে, হোয়াট ইনস্ট্রাকশন ডিড স্বামীজ ফাদার গিভ হিম আফটার ডেলিভারিং দ্য লেটার? কি ইনস্ট্রাকশন স্বামীর বাবা তাকে দিয়েছিল চিঠিটাকে ডেলিভার করবার জন্য, দেওয়ার জন্য? প্রথমে বলেছিল স্বামীজ ফাদার ইনস্ট্রাক্টেড, দেখো এখানে ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে, স্বাভাবিকভাবেই তোমরা কিন্তু উত্তরটা লিখবে পাস্ট টেন্সে। টেন্স খুব ম্যাটার করে যায় পরীক্ষা হলে নম্বর তোলার ক্ষেত্রে। স্বামীজ ফাদার ইনস্ট্রাক্টেড করলো, নির্দেশ দিল স্বামীকে, টু হ্যান্ড দ্য লেটার, চিঠিটা হস্তান্তরিত করতে, ওভার টু দ্য হেডমাস্টার, অ্যাকচুয়ালি হ্যান্ড ওভার, হস্তান্তরিত করা, হ্যান্ড দ্য লেটার ওভার টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে দিতে। কখন? না, বিফোর গোয়িং টু হিজ ক্লাস, ক্লাসে যাওয়ার পূর্বে। নেক্সট, তারপরে যে অংশটা যাচ্ছি, হোয়াট ডিড স্বামীজ ফাদার রাইট ইন দ্য লেটার? স্বামীজ ফাদার চিঠিতে কি লিখেছিল, স্বামীর বাবা কি লিখেছিল? স্যামুয়েল সম্পর্কে লিখেছিল, নিশ্চিতভাবে সে লিখেছিল প্লেন্টি অফ থিংস, তিনি বলেছিলেন টেক্সটে। স্বামীজ ফাদার রোট প্লেন্টি অফ থিংস, প্রচুর কিছু, অ্যাবাউট স্বামীর টিচার অর্থাৎ স্যামুয়েল সম্পর্কে, ইন দ্য লেটার। ওকে। 6 নম্বর, হাউ ডিড স্বামী ফিল ওয়েন হি ওয়েন্ট টু স্কুল অ্যান্ড হোয়াই? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটাকে আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি। স্বামী ফেল্ট দ্যাট, স্বামী অনুভব করলো যে হি ওয়াজ দ্য রোস্ট বয় অন দ্য আর্থ, অন আর্থ না, এখানে অন দা করে দিও, অন দ্য আর্থ, বিকজ, কারণ, অফ দ্য একটা অপরাধ প্রবণ, একটা অপরাধ মানে মনের মধ্যে তার প্রকাশ করছে। দ্যাট ওয়াজ পেস্টারিং হিম, তাকে বিরক্ত করছে, একটা অপরাধ বোধ। মেকিং হিম ফিল, তাকে ফিল করতে বাধ্য করছে, লাইক দ্য রোস্ট পার্সন অ্যালাইভ, অর্থাৎ যেভাবে রোস্ট পার্সনরা থাকে ঠিক সেইভাবে। অর্থাৎ সে যখন স্কুলে যাচ্ছে সে তখন ভাবছে যে হি ওয়াজ দ্য রোস্ট বয় অন দ্য আর্থ বিকজ হি হ্যাড ডান এ গিল্ট। ঠিক আছে, বিকজ হোয়াট হি হ্যাজ টোল্ড হিজ ফাদার অ্যাবাউট স্যামুয়েল ইজ কমপ্লিটলি ফলস। ওকে। নেক্সট, তারপরে প্রশ্ন আছে, হোয়াই ডিড স্বামীজ কনসাইন্স বোদার্ড হিম? ওকে, স্বামীর বিবেক তাকে কেন বিব্রত করলো? স্বাভাবিকভাবে স্বামী ওয়াজ সাফারিং ফ্রম এ সেন্স অফ গিল্ট, স্বামী ভুগছিল সেন্স অফ গিল্টে, অ্যাজ হি ওয়াজ নট শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, কারণ সে নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্পর্কে যে ডেসক্রিপশন দিয়েছে সেটা অ্যাকিউরেট কিনা, সেটা সঠিক কিনা। ফার্দার মোর, তাছাড়াও হি ফেল্ট দ্যাট, সে অনুভব করলো যে হি মিক্সড আপ, সে মিশিয়ে দিয়েছে দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন। ইম্পর্টেন্ট প্রশ্ন, সে বাস্তবটাকে এবং কল্পনাটাকে সে একবারে মিশিয়ে দিয়েছে। হোয়াই ডিড স্বামী স্টপ অন দ্য রোড সাইড হোয়াইল গোয়িং টু স্কুল? স্কুলে যাওয়ার সময় স্বামী কেন রোড সাইডে থামলো? তার কারণ হচ্ছে এটাই যে স্বামী ওয়াজ টর্ন, ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, ইন এ কনফ্লিক্ট, তার মানসিক দ্বন্দ্বে, রিগার্ডিং হিজ টিচার স্যামুয়েল,
স্যামুয়েল সম্পর্কে, তার টিচার সম্পর্কে মানসিক দ্বন্দ্বে সে ক্ষত বিক্ষত হয়েছিল। হি ওয়াজ কমপ্লিটলি ডিস্টার্বড ইন মাইন্ড। ওকে, হি ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড, সে স্থির করতে চেয়েছিল। হি ওয়ান্টেড, সে চেয়েছিল টু মেক আপ হিজ মাইন্ড, তার মনটাকে, অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে। অ্যান্ড সো, এবং সুতরাং, হি স্টপ, সে দাঁড়িয়ে পড়েছিল অন দ্য রোড সাইড, সে রোড সাইডের মধ্যে। টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখার চেষ্টা করবে। কখনো প্যাসেজ দিলে প্যাসেজ থেকে লেখার চেষ্টা করবে, নাহলে নিজে যদি লেখো খুব সুন্দর করে প্যাসেজ থেকে নিয়ে টেন্সটাকে মেনটেন করে সঠিক তথ্য দিয়ে, টু দ্য পয়েন্ট তথ্য দিয়ে লেখার চেষ্টা করবে, ফুল মার্কস পাবে। হোয়াট ওয়াজ স্বামীজ রিয়াল অবজারভেশন অ্যাবাউট স্যামুয়েল? স্যামুয়েল সম্পর্কে স্বামীর অ্যাকচুয়াল অবজারভেশনটা কি ছিল, কি ধারণা ছিল? স্বামী রিয়ালাইজ দ্যাট, স্বামী রিয়ালাইজ করলো স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল কিন্তু আদৌ একটা খারাপ মানুষ ছিলেন না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স। ঠিক আছে, সে অনেক ফ্রেন্ডলি ছিল অন্যান্য টিচারের থেকে। স্বামী অলসো সেন্সড দ্যাট, স্বামী এটাও বুঝতে পেরেছিল যে, সেন্সড মানে আন্ডারস্টুড, রিয়ালাইজড, সেন্সড শব্দটা রিয়ালাইজড হতে পারে, আন্ডারস্টুড হতে পারে, দ্যাট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড, রিগার্ড মানে ভালোবাসা, ফর হিম, তার প্রতি যথেষ্ট অ্যাফেকশন ছিল, ভালোবাসা ছিল, এইগুলো তিনি বুঝতে পারলেন। এবং লাস্ট একটি প্রশ্ন হয়তো তোমাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে, একটা না দুটো প্রশ্ন রয়েছে, তিনটে প্রশ্ন রয়েছে, তোমরা দেখে নাও। হোয়াই ওয়াজ স্বামী সেজ ডিজি উইথ কনফিউশন? স্বামীর হেড ডিজি কেন ছিল কনফিউশনে? একই প্রশ্ন, প্রায় ঘুরিয়ে দেওয়া, কারণ স্বামী ওয়াজ আনএবল, অক্ষম ছিল, ওয়াজ নট অ্যাবল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড অ্যাগেনস্ট হিম। তার চিঠিতে সে যা যা বলেছে সেটা অ্যাকচুয়ালি সে ডিজার্ভ করে কিনা, উপযুক্ত ছিল কিনা। অ্যান্ড সো হিজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। ওকে, নেক্সট। অনেক সময় প্রশ্ন ধরে আমরা উত্তর লিখি, প্রশ্ন ধরেই উত্তর লেখাটা উচিত। স্বামী, হোয়াট ফিল স্বামীনাথন উইথ সরো? স্বামীনাথনকে কি দুঃখে পরিপূর্ণ করে দিল? স্বামী ওয়াজ ডুবিয়াস, ডুবিয়াস মানে ওয়াজ নট শিওর অ্যাবাউট দ্য অ্যাকিউরেসি অফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল। স্যামুয়েল সম্পর্কে যে অ্যাকিউরেসি, যা যা বললেন সেটা নিয়ে সে সন্দিগ্ধ ছিল। হি ওয়াজ প্রিকড, হি ওয়াজ প্রিকড উইথ হিজ সেন্স অফ গিল্ট। সে প্রিকড হচ্ছিল, বিদ্ধ হচ্ছিল, মানে একটা লাইন ছিল না, হিজ কনসাইন্স বোদার্ড হিম, অ্যাকচুয়ালি সেই কথাটা এখানে লেখা হয়েছে। ঠিক আছে, হি ওয়াজ প্রিকড উইথ হিজ সেন্স অফ গিল্ট, অর্থাৎ সে তার অপরাধ বোধের দ্বারা প্রিকড হয়েছিল, বিদ্ধ হয়েছিল। when he imagined, যখন সে ইমাজিন করলো, কল্পনা করলো, কি কল্পনা করলো? দ্য ইম্প্যাক্ট অফ হিজ ফাদার্স লেটার অন স্যামুয়েল, অর্থাৎ বাবা যে চিঠিটা লিখলো স্যামুয়েলের ওপরে, তার কি প্রভাব, তার ইম্প্যাক্টটা কি হবে, রেজাল্টটা কি হবে, সেই ব্যাপারে। দিস ফিল স্বামী উইথ সরো, এর ফলেই এটাই স্বামীনাথনকে অনেক বেশি দুঃখিত করে তুলেছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, একটু ভালো করে দেখে নিও। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ স্যামুয়েলস লুক, অর্থাৎ স্যামুয়েলের অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল? একদম সহজ প্রশ্ন, বই থেকে তুলে লেখা যায়। স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস অ্যান্ড এ থিন মুস্ট্যাক, হিজ চিক্স ওয়াজ আনসেভেন, তার গালে সে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আর কি, আনসেভেন। ঠিক আছে, হি উড উইয়ার, সে পরিধান করেছিল এই ইয়েলো কোট। তো এইভাবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়বে, আমি তোমাদের সাথে এইভাবে শেয়ার করব। তো এভাবে চললো, পরের দিন অর্থাৎ আগামীকালই চেষ্টা করব, নাহলে পরশু দিন ইউনিট নাম্বার 3 এবং তার এইভাবে আলোচনা করার চেষ্টা করে দেবো। এরপরে কবিতা আছে এবং প্রত্যেকটা টেক্সট নিয়ে আলোচনা করব। বিশেষ করে ছেলে মেয়েদের যেটা প্রবলেম হয়, যেটা অন্তত 20-25 বছরে 25 বছরে অন্তত আমরা দেখেছি, সেটা হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং স্কিল নিয়ে বিশেষ ক্লাস থাকবে এবং তার সাথে থাকবে ট্রান্সলেশন এবং গ্রামার, কারণ সেগুলোর নম্বরটা অনেক বেশি। তুমি যদি গ্রামারে এবং রাইটিং স্কিলে দক্ষ না হও, তোমার লিখতে গিয়ে প্রবলেম হবে। আমাদের বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের এই সমস্যাটা কিন্তু যথেষ্ট হয়। তাই আমি চেষ্টা করব রেগুলার বেসিসে তোমাদের সাথে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। আর যদি এটা ভালো লাগে, এটাকে শেয়ার করে দিও, লাইক দিও। ধন্যবাদ সকলকে।